মানবিক কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত ফারাজ করিম চৌধুরী। তিনি চট্টগ্রাম-6 আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সন্তান। তবে কোটা সংস্কার ইস্যুতে শুরু থেকেই নীরব ভূমিকা পালন করে আসছেন তিনি, ফলে নিজের অনুসারীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। শনিবার ৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের হয়ে ক্ষমা চেয়েছেন এই তরুণ রাজনীতিবিদের মা। ফারাজ পারিবারিক চাপের কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারছেন না উল্লেখ করে তিনি বলেন, আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আমার ছেলেকে আপনারা সবাই চেনেন, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন। আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ, এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি। সে যে ত্যাগ স্বীকারটা করছে, সেটা কোনো দালালির জন্য না, কোনো দলের জন্যও না। সে পারিবারিক চাপের মধ্যে আছে দেখে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। রিজওয়ানা ইউসুফ আরও বলেন, ফারাজ মনপ্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে, যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে যেন ছাড়ানো যায়, কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারিনি, কারণ মা হিসেবে আমি বারবার ছেলের দিকে তাকিয়েছি। সে ৫-৬ রাত ঘুমায়নি, ওর চেহারার দিকে তাকাতে পারতাম না। আমি আজকে আর চুপ থাকতে পারলাম না, আমার আর ভয় লাগছে না। আমার ছেলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো সশরীরে নেই, তবে মন প্রাণ দিয়ে সে আপনাদের পাশে আছে। তিনি আরও বলেন, মা হিসেবে আমি লজ্জিত। আপনাদের সন্তানদের সঙ্গে আমার ছেলেকে পাঠাতে পারিনি। একজন অপরাধী মা হিসেবে আজকে আমার সন্তানের সঙ্গে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনাদের কাছে আমি মাফ চাচ্ছি। জানি না ওপরওয়ালা আমাকে মাফ করবেন কিনা। ভিডিওতে ফারাজ বলেন, আমি যদি জীবনে আবারও সুযোগ পাই, আপনাদের যাদের ভালোবাসা হারিয়ে ফেলেছি তাদের সম্মান ফিরিয়ে আনার চেষ্টা করব।